فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال الله تبارك وتعالى في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم إلى آخره. وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنية إلى آخر الحديث. শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যে মহান মালিক আমাদেরকে ভালোবেসে অত্যন্ত মহব্বত করে পবিত্র জিলহজ মাসের প্রথম দশকে আল্লাহর ঘর মসজিদে ইয়াউমুল জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে এসে বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার মতো ফিরকান করেছে। আমরা সেই আল্লাহ তাআলার শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া লিআযীমি সুলতান। আমরা প্রশংসা করলাম আল্লাহ তাআলার। আমরা যদি লক্ষ্য করি বিশ্বের আনাচে কানাচে থেকে লক্ষ লক্ষ মুসলিম পাগল বান্দারা বাইতুল্লাহ শরীফে আল্লাহু আকবার ধ্বনিতে লাব্বাইক ধ্বনিতে কি মুখরিত করতেছেন। সুবহানাল্লাহ। যে সময় আল্লাহর বান্দারা নিজের অর্থ সম্পদ ব্যয় করে মক্কার কাবা চত্বরে আর নবীজির রওজা মুবারকে সালাম দিচ্ছে আর লাব্বাইক ধ্বনি দিচ্ছে, আল্লাহর বান্দারা আল্লাহকে পাওয়ার জন্য প্রশংসা করতেছে, বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। আল্লাহ তাআলার প্রশংসা করতেছে। আল্লাহ তাআলা আসমান থেকেও সেই হাজীদের প্রশংসার উত্তর দিচ্ছে। সুবহানাল্লাহ। আমরা এই হাজীর মুহূর্তে আল্লাহ তাআলার কাছে যদি আমরা হাজিরা দেই বলে আল্লাহ বাইতুল্লাহতে যেতে পারি নাই, বাইতুল্লাহর অংশ বিশেষ মসজিদ আপনার ঘর, এই মসজিদে আমরা হাজিরা দিয়েছি, আমাদেরকেও আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই কবুলের দোয়া করতে হবে। আর বেশি বেশি হাদিসের মধ্যে দেখলাম প্রথম দশকের মধ্যে যে একটা আল্লাহ তাআলার প্রশংসা বাক্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের প্রথম দশকে এই বাক্যটা সবাই বেশি বেশি পাঠ করবেন। নবীজি বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
শুকর করতে হবে, কারণ আল্লাহ তাআলার দয়া রহমত ছাড়া বান্দার পক্ষে চলা সম্ভব নয়। গতকাল ইয়াউমুল আরাফা, আজকে জুমার খুতবা, আগামীকাল আল্লাহ চাইতো ঈদের খুতবা হবে। সুবহানাল্লাহ। খালি বরকত আর বরকত আমাদেরকে এগুলো হাসিল করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের ইয়াউমুল তাশরিফ আজ সকাল ফজর থেকে শুরু হয়ে গেছে। আপনাদের স্মরণ করে দেই, প্রত্যেক মুসলমান নর নারী এই ইয়াউমুল তাশরিফের তাকবীর বলা ওয়াজিব। সুবহানাল্লাহ। পরে যারা ফরজ সালাত পড়ে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার আসর পর্যন্ত এই ইয়াউমুল তাশরিফের দিনগুলিতে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা মনে রাখতে হবে। ইমাম সাহেব স্মরণে নাই, নামাজ শেষ করে আপনি বলা শুরু করবেন, ঠিক কি না? এটা 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত বলতে হবে। মা বোনদের বলে দেবেন, তারা নিম্ন স্বরে নামাজের পরে বলবে। কেউ বলেছেন নামাজের পরে একবার বলা ওয়াজিব, আবার কোন মুহাদ্দিস কিরাম বলেছেন 3 বার বলতে হবে। তার মানে আল্লাহর বরকত ঘোষণা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের হায়াত দান করেছেন, জীবন দান করেছেন, সম্পদ দিয়েছেন। ওই আল্লাহ তাআলা আমাদের কুরবানির জন্য চাইছে, বান্দা আমার জন্য তোমরা কুরবানি করো, আমি আল্লাহ তাআলা তোমাদের কুরবানিকে কবুল করে এর সাজা খায়রানি কাল কিয়ামতের ময়দানে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ আমরা কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, কুরবানি দেব। আল্লাহ বলে, বান্দা আমি এমন আল্লাহ, তোমরা টাকা দিয়ে কুরবানি করাই করো, তোমরাই জবাই করো, ওই গোশত তোমরাই ভক্ষণ করো, আমি আল্লাহ তাআলা এই কুরবানির গোশত চাই না। সুবহানাল্লাহ। আমি যে কথা গতদিন বলেছি, আল্লাহ যদি বলতো কুরবানির গোশত বান্দা তুমি তো আমার জন্য কুরবানি করেছো, এই কুরবানির গোশত তুমি খাইতে পারবা না, তাহলে কিন্তু এই বিধান আমাদেরকে অবশ্যই মেনে নেওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহ বলে, বান্দা লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমার কাছে রক্তের গোশত পৌঁছে নাই, আমি আল্লাহ তাআলা দেখতে চাই তোমাদের অন্তরের অবস্থা। সুবহানাল্লাহ। কারণ আমাদের অন্তরটা ঠিক করতে হবে। বুখারী শরীফের প্রথম যে হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে হাদিস নিয়েছে, যেটা হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কর্মকাণ্ড আমল নিয়তের উপর নির্ভরশীল। আমাদের নিয়ত যেমন হবে, আমাদের কর্মকাণ্ডের ফলাফল তেমন হবে। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো আমার যে কুরবানি হলো না ইবাদত, শুধুমাত্র তাকওয়াবানদের নিকট থেকে আল্লাহ তাআলা গ্রহণ করে। যাদের অন্তরে তাকওয়া আছে, যাদের অন্তরে ভয় আছে, তাদের কাছে আল্লাহ ইবাদত কুরবানি কবুল করেন। এর ব্যতীত অন্য বান্দাদের থেকে কুরবানি কবুল করা হয় না। কেউ যদি বলে সামাজিক ভাবে যদি কুরবানি না দেয় তাহলে কেমন হয়, যে সমাজ হেয় করবে, মানুষ কি বলবে, এই উদ্দেশ্যে কুরবানি হবে না। শুধুমাত্র তাকওয়াবানদের থেকে কুরবানি আল্লাহ কবুল করেন। আমি যে কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। সূরাতুল মায়েদা শব্দের অর্থ হলো টেবিল সাজানো, খাদ্য পরিবেষ্টিত টেবিল। কোরআনের 5 নম্বর সূরা 120 আয়াতে আল্লাহ তাআলা এই সূরাতুল মায়েদা সাজিয়েছেন। সূরাতুল মায়েদার ভিতরে অনেক বিধিবিধান আল্লাহ তাআলা বান্দাদের জন্য নাযিল করে দিয়েছেন। এই সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ তাআলা 27 নম্বর আয়াতে কুরবানি সংক্রান্ত আলোচনা করেছেন। এই আয়াত কেন নাযিল হলো? মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষ যে কুরবানি করে, মানুষ আল্লাহ তাআলার জন্য পশু নজরানা পেশ করে, এই কুরবানি কবুল হয়েছে কিনা আমরা কিভাবে বুঝতে পারবো? ইহুদিরা যখন নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আর করোনা দেরি, তাড়াতাড়ি চলে যাও আমার নবীজির বাড়ি, আমার নবীকে জানিয়ে দাও কুরবানি আমি কিভাবে কবুল করি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদা 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয
يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله أكبر আল্লাহ তাআলা বলেন ওয়াতুলু আলাইহিম হে রাসূল আপনি তেলাওয়াত করেন আপনি পাঠ করে শুনান কি শুনান নাবা আবনাই আদম বিল হাক্কি আদম আলাইহিস সালামের দুই সন্তানের সত্য ঘটনা কি ঘটনা ইয কররাবা কুরবানান তারা দুজন কুরবানি করেছিল আল্লাহর জন্য ফাতাকাফাতুকাবিলু মিন আহাদিহিমা আল্লাহ তাআলা দুই ভাইয়ের কুরবানির একজনের কবুল করেছিলেন ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির আর আরেক ভাইয়ের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই যখন এক ভাইয়ের কুরবানি কবুল হলো না ক্বালা লা আকতুলান্নাক ওই ভাই বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন তখন অপর ভাই বলল নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকে সুবহানাল্লাহ এটা আয়াতের সরল অনুবাদ আল্লাহ তাআলা বললেন হে রাসূল আপনি সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের দুই সন্তানের পক্ষ থেকে যে কুরবানি গ্রহণ করেছিলাম এই কুরবানির ঘটনাটা আপনি বর্ণনা করেন সত্য ঘটনা আল্লাহ তাআলা ইহুদিদের প্রশ্নের জবাবে এই আয়াতটা পাঠাইলেন আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ আবুল বাশার লক্ষণীয় বিষয় হলো আমরা বলি দুনিয়াতে মানুষ বড় খারাপ হয়ে গেছে কিন্তু লক্ষণীয় বিষয় আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম ভালো মানুষ দিয়ে শুরু করেছে এবং ভালো মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতে উঠায় নেবেন সুবহানাল্লাহ কিন্তু দেখা যায় অনেক সুন্দর আলেম ওলামা ভালো মানুষ ব্যতিক্রম কিছু হয় অনেক ভালো মানুষের সন্তান খারাপ হয় আবার অনেক খারাপ মানুষের সন্তানও কিন্তু ভালো হয় কিন্তু বেসিক্যালি বিষয় হলো ভালো মানুষের সন্তান আসলে ভালো হয় ঠিক কিনা সেই সময় ছিল পৃথিবীর শুরুর দিকে হাবিলের সাথে আল্লাহ তাআলা তার বোনকে প্রেরণ করলেন দুইজন সন্তান জন্ম হলো পরবর্তীতে কাবিলের সাথে আবার দুইজন বোন সন্তান জন্ম হলো হাবিলের সাথে জন্ম হলো একজন বোনের নাম হলো লুবাদা আর কাবিলের সাথে যে বোনের জন্ম হলো তার নাম হলো আকলিমা কারণ মানুষ নাই সন্তান তখন দুইজনকে আল্লাহ তাআলা আম্মা জান হাওয়া আলাইহিস সালামের গর্ভে প্রেরণ করতেন আর এই সন্তানদের বিয়ের ব্যবস্থা করলেন যদি সন্তানের বিবাহের ব্যবস্থা না হতো তাহলে আদম সন্তান মানুষের বংশ বিস্তার হতো না কিন্তু আপন ভাই বোনের কি বিবাহ জায়েজ বলেন কথা বলেন বিবাহ জায়েজ নয় কিন্তু সেই সময় আল্লাহ তাআলা কি করলেন যে একটা ছেলে একটা মেয়ে জন্ম দিলেন পরবর্তীতে আরেকটা ছেলে একটা মেয়ে এখন ক্রসিং করতে হবে প্রথমটা কি সব ছেলে পরেরটা মেয়ে আবার পরেরটা কি ছেলে মেয়ে এভাবে ক্রসিং করে বিবাহের ব্যবস্থা করলেন আদম আলাইহিস সালাম বললেন কাবিলের সাথে জন্ম হলো আকলিমা আকলিমা একটু সুন্দর ছিল আর হাবিলের সাথে জন্ম হলো লুবাদা সে একটু অল্প কম সুন্দর ছিল হাবিলের সাথে আকলিমার বিয়ে হবে আর কাবিলের সাথে হবে লুবাদার বিয়ে কাবিল কিন্তু মানতে নারাজ বলল না না আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করব সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলল সন্তান এটা আমি আদমের কোনো বিধান নয় আল্লাহ তাআলা বিধান দিয়েছে তোমাকে বিধান মেনে নিতে হবে কাবিল বলল না আপনি হাবিলকে বেশি ভালোবাসেন তাই হাবিলের সাথে তার বিবাহ ব্যবস্থা করতেছে আদম আলাইহিস সালাম বলল না এটা আমার বিধান আল্লাহর বিধান হবে তুমি এই কাজ করতে পারো না কিন্তু কাবিল মানতে নারাজ আল্লাহ তাআলা হুকুম করলেন তোমরা দুইজন কুরবানি দাও আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করো দুইজন কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল হাবিল ছিল পশু পালন করতেছিল হাবিল একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার জন্য সুন্দর একটা মোটা তাজা পশু আল্লাহর জন্য কুরবানি দিলেন সুবহানাল্লাহ কাবিল ছিল কৃষক সে কৃষি কাজ করত সে আল্লাহর জন্য কিছু ফসলানা পেশ করলো তার ফসল কিন্তু উৎকৃষ্ট না নিকৃষ্ট ফসল চালাকি করলো মন থেকে সে কুরবানি দিল না তখন আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করলেন আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে কবুল করলেন আর কাবিলের কুরবানিকে কবুল করলেন না আল্লাহু আকবার কুরবানি যখন কবুল হলো তখন বিবাদ সৃষ্টি হলো আজকে যদি আমার আপনাদের সিস্টেম থাকতো যে আমরা যদি হিসাব করি শুরু থেকে আজ পর্যন্ত যার বয়স 30 40 50 60 কত বছর আমরা কুরবানি দিয়েছি
কুরবানির মাংস গোশত আমরা খাইছি, কিন্তু কতবার কুরবানি কবুল হয়েছে আমরা কি জানি? আমরা জানি না। যদি সিস্টেম হতো যে উহুদের কুরবানি কবুল হয়েছে, উহুদের কুরবানি কবুল হয় নাই, তাহলে সমাজে তো বিশৃঙ্খলা লেগে যেত। তার প্রমাণ হলো হাবিল আর কাবিলের। হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিলের কুরবানি কবুল হলো না। এবং কাবিল বলতেছেন ক্বালা লা তুলান্না, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। নাউজুবিল্লাহ। কেন? তার কুরবানি কবুল হলো, আমার কুরবানি কবুল হলো না। আল্লাহ তাআলা বিধান দিল, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে অন্য বন্ধু-বান্ধবকে বিবাহ করবে। কিন্তু যখন কুরবানি কবুল হলো, আল্লাহর বিধান বাস্তবায়িত হয়ে গেল, কাবিল বললেন মানতে নারাজ, তোমাকে তখনও মানতে দেব না, অতএব আমি তোমাকেই হত্যা করব। হত্যার যখন হুমকি প্রদান করলো, তখন হাবিল বলল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই, তুমি আমাকে হত্যা করতে পারো, আমি কিন্তু তোমাকে হত্যার জন্য হাত তুলব না। তবে একটা কথা তুমি মনে রাখো, স্মরণ রাখো, আল্লাহ তাআলা কিন্তু মুত্তাকিনদের কাছ থেকে কুরবানি কবুল করে। সুবহানাল্লাহ। যে মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে, তার থেকে আল্লাহ তাআলা কুরবানি কবুল করে। অতএব আমি আল্লাহর জন্য কুরবানি করেছি, আমি বাড়াবাড়ি করিনি, সারাসারিও করিনি, তাই আল্লাহ তাআলা আমার কুরবানিকে কবুল করেছে। অতএব তুমি তো মন থেকে কুরবানি করো নাই, অতএব তোমার কুরবানি আল্লাহ কবুল করে নাই। এখান থেকে কিছু মাসআলা হয়, যেহেতু আল্লাহ তাআলার জন্য নজর আমাদের কুরবানিটা আল্লাহর জন্যই দিচ্ছে, আপনার সামর্থ্যের ভিতর সুন্দর পশু নির্বাচন করতে হবে। পশু যাতে সুন্দর হয়, মাসআলার মধ্যে আছে যে পশুর শিং ভাঙা, খোড়া, ল্যাংড়া, কানা, এই পশুগুলো কিন্তু কুরবানির জন্য যোগ্য না। কারণ আমরা অনেকে দেখতে দাম করার সময় দেখবেন অনেকে ছিঁড়া ফাটা টাকা দাম করে, আছে কিনা? নাই? আপনাদের ভেতর নাই? কথা হলো আমরা যে দান করতেছি সেটা আমার ব্যাংকে ডিপোজিট করতেছে আল্লাহর কাছে। দুনিয়ার ভিক্ষুকটাই 5 টাকা দিলাম, আসলে ভিক্ষুককে না, ওই টাকা আমি আল্লাহ তাআলাকে দান করলাম। আল্লাহ আপনার রাস্তায় দান করলাম, ভিক্ষুককে যা করে করুন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, বান্দা তুমি তো দুনিয়াতে লক্ষ কোটি টাকার মালিক ছিলা, আমি আল্লাহ তাআলা তোমার কাছে হাত পাতেছিলাম, তুমি আমাকে টাকা দাও নাই, অথবা আমাকে টাকা দিতে 5 টাকা ছিল টাকা। আল্লাহ বলতে পারে কিনা? তখন বান্দা বলবে, আল্লাহ আপনি আমার কাছে টাকা চেয়েছেন, আপনি যদি টাকা চাইতেন আমি তো সব টাকাই দিয়ে দিতাম, আপনি কত টাকা চাইলেন? আমার আল্লাহ বলবে, বান্দা তোমার কাছ থেকে আমি খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। এই বান্দা আল্লাহ বলবে, আল্লাহ আপনি কবে খাবার চাইলেন? আপনি যদি আমার থেকে খাবার চাইতে, আমি হোটেল শিরাটন থেকে আপনার জন্য স্পেশাল খাবার পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে কত খাবার তুমি বিতরণ করেছো, দামি দামি বড় মানুষদের দাওয়াত করে খাওয়াইছো, তোমার সেই দিন অনুষ্ঠানে তোমার বাড়িতে একজন ভিক্ষুক সাইল হাত পাঠিয়েছিল, ভাই আমাকে কিছু খাবার দাও। তুমি ওই সাইলকে খাবার না দিয়ে ফিরিয়ে দিয়েছো। যদি ওই সাইলকে তুমি খাবার দিতা, সেই খাদ্যটা আমি আল্লাহকে দেওয়া হইত। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? অনুষ্ঠান করতেছে, বড় অনুষ্ঠান, ভিক্ষুক আসছে, গরিব মানুষ আছে, আমরা তার জন্য পরে আসো, আগে এনাদেরকে খাওয়াই, ঠিক কিনা? এটা করা যাবে না। কারণ ভিক্ষুক এমন হইতে পারে, আমি আপনি ফেরেশতাকে দেখতে পারি নাই, ফেরেশতা আমাদের চোখের অগোচরে থাকে, আল্লাহ মনে করতে পারে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা আছে, কোন ফেরেশতাকে ভিক্ষুকের বেশে আপনার বাড়িতে প্রেরণ করলো আপনাকে পরীক্ষা করার জন্য। কিন্তু আপনি সম্পদের ময় করে আপনি সম্পদ পায়ে ওই ভিক্ষুককে তাড়াই দিলেন, আর আল্লাহ তাআলার পরিচয়ে আপনি ফের হয়ে গেলেন, ঠিক কিনা? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এমন ছিল, স্বয়ং ফেরেশতাকে পাঠাইছে, যাও ফেরেশতা আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। কি পরীক্ষা? ভিক্ষুক আসে, জিকির শুরু করতেছে। আল্লাহওয়ালাদের কাছে যখন জিকির করা হয়, তখন আল্লাহওয়ালা বান্দাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। ভিক্ষুক জিকির করে, ইব্রাহিম আলাইহিস সালাম ভিক্ষুককে কিছু দান করে, ভিক্ষুক চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভিক্ষুক তোমাকে আমি আরো দান করব, তুমি আরো একটু জিকির করো। ভিক্ষুক একটু জিকির করে আবার চলে যায়, বলে আরো দান করব। ভিক্ষুক বলে, তুমি যদি আমাকে ধরে রাখো, আমার আরো ভিক্ষা করতে হবে, সাইল করতে হবে, আমাকে ছেড়ে দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার যত সম্পদ আছে আমি সমস্ত সম্পদ তোমাকে দান করব, আর তুমি এর বিনিময়ে আমার আল্লাহর নামের জিকির আমাকে শোনাইবা। সুবহানাল্লাহ।
পাঠায় ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করে, দেখেন সেই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করে। সুবহানাল্লাহ। যে আল্লাহর জিকির করবা, তোমাকে আল্লাহর নামে জিকির শোনাইবা, আর আমার সম্পদ সমস্ত কিছু তোমাকে দান করে দেবো। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আল্লাহর নামের জিকির যেখানে হয়, আল্লাহর কোরআনের কথা যেখানে হয়, আল্লাহ তাআলার হাদিসে রাসূলের হাদিসের আলোচনা হয়, সেখানে আমরা কি সহযোগিতা কম করি, বাধাই বেশি, ঠিক কি না? বাধা বেশি হয়। কিন্তু এটা করা যাবে না। এমন দেখা যায় না যে আপনার আমার আশেপাশে ইসলামিক কার্যকলাপ হচ্ছে, কেউ গান বাজাচ্ছে, বক্স বাজাচ্ছে, আমরা কয়জন আছি যে এই বক্স এই গান বাজানো যাবে না? আমরা কি নিষেধ করি? অথচ আমরা বিভিন্নভাবে কি করি? ইসলামের আলোচনা, ওয়াজ মাহফিল, কেউ যদি কোরআন তেলাওয়াত করে ওটা আমরা বিরক্ত হই, কিন্তু গান বাজনা হয় এটাতে আমরা বিরক্ত হই না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণের কাজ যেগুলো হবে ওগুলোতে আমাদের কি করতে হবে? সাহায্য করতে হবে। আর শয়তানের কাজ যেগুলো হবে ওগুলোতে বাধা প্রদান করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা মুত্তাকি ছাড়া তার ইবাদত কুরবানি কবুল করে না। কারণ প্রশ্ন হলো আমরা আদৌ কি মুত্তাকি হতে পেরেছি কিনা? মুত্তাকি মানে কি? তাকওয়া, যেটা বলা হয় তাকওয়াবানকেই মুত্তাকি বলা হয়, যার অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার মতো আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা মৃত্যু অবধারিত করে রেখেছে। আবার বলতে তোমরা মরো না কেন? তোমরা মুসলমান হও আর আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে ভয় করার মতো ভয় করি? কেমন ভয়? আল্লাহ তাআলা বললো হুকুম, এটা তোমাকে সালাত আদায় করতে হবে। সালাতের যখন আযান হবে জুমার মসজিদ থেকে, যখন ওয়াক্তে মসজিদ থেকে আযান হবে, এই আযান যখন আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে দিওয়ায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। মুয়াজ্জিন আযান দেয়, আসলে মুয়াজ্জিন বলে না, স্বয়ং আল্লাহ তাআলা যেন মুয়াজ্জিনের কণ্ঠে ডাকতেছে, বান্দা আমি আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করতেছি, তবে আপনি আল্লাহ তাআলার বরত্ব ঘোষণার জন্য মসজিদে আসতে হবে। সুবহানাল্লাহ। যদি বলেন যে কাজ একটু আসার একটু সারিয়ে যায়, তাহলে আপনি আল্লাহকে কি করলেন? আল্লাহকে বরত্ব দিলেন, আল্লাহকে ছোট করলেন। যে দুনিয়ার কাজে যাতে আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ নামাজটা ছোট। প্রশ্ন হলো আল্লাহ আপনি দেখতেছেন, আপনি বড়, মসজিদে দেখতেছেন, মসজিদে কি হবে? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য দেখতেছেন। যদি নামাজে যাই, মসজিদে যাই, কি হবে? আল্লাহ তাআলা মসজিদের মাধ্যমে বলেন হাইয়া আলাল ফালাহ, যদি তোমরা মসজিদে আসো তাহলে তোমরা কল্যাণপ্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আযানের মধ্যে সবগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছে যে নামাজের জন্য আসো। প্রশ্ন আসতে পারে নামাজে যদি আসে আল্লাহ কি হবে? আল্লাহ বলেন নামাজে আসলেই তোমার কল্যাণ হবে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো আমরা কল্যাণ চাই না অকল্যাণ চাই? আমরা কল্যাণ চাই। আল্লাহর নেক দৃষ্টি চাই না আল্লাহর অসন্তুষ্টি চাই? কথা বলুন। আল্লাহর সন্তুষ্টি চাই, তাহলে আল্লাহর মসজিদ আসা লাগবে। কারণ আসুন, কুরবানি করবো কার জন্য? আমরা বলুন, কথা বলুন। এগুলো যেহেতু আমরা জানি, তারপরে যদি উত্তরটা কথা বলেন, ইমাম তাতা হবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হয়ে গেল, কিন্তু তারপরে এই জিকিরটা সবচেয়ে দামি। আপনার জীবনে সর্ব অবস্থায় এই জিকিরের মালা গলায় করতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি কালেমা তো পড়ছি, একবার মুসলমান হয়ে গেছি। অথচ আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো, সবচেয়ে ভারী বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা উঠাই দেওয়া হয়, আল্লাহ তাআলার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কুরবানি দুই ভাই দিল। হাবিলও কুরবানি প্রদান করলো, কাবিলও কুরবানি প্রদান করলো, কিন্তু হাবিলের কুরবান আল্লাহ কবুল করলো, আর কাবিলের কুরবান আল্লাহ তাআলা কবুল করলেন না। এখন প্রশ্ন হলো, আমরা যে কুরবানি করতেছি, আমাদের কুরবানি হাবিলের মতো কবুল হোক এটা চাই, না কাবিলের মতো আল্লাহর কাছে কবুল না হোক এটা চাই? কথা বলুন। আমরা কি করবো? যে হাবিলের মতো কুরবানি করব, যাতে আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত উপস্থিতি, হাবিল কিভাবে কুরবানি করলো? আল্লাহ যখনই বললো কুরবানি করো, হাবিল একটা সুন্দর পশু বাছাই করে ইখলাসের সহিত একনিষ্ঠ মনে আল্লাহর নামে কি করলেন? উৎসর্গ করলেন। সুবহানাল্লাহ। আর কাবিল বলল যেহেতু আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, অতএব
আমার কিছু ফসল আছে, ফসল কি করতে হয় ভালো ফসল না, যে ফসলগুলো খারাপ এই ফসলগুলো কি করে আল্লাহ তাআলা জন্য প্রমাণ পেশ করেছে। নাউজুবিল্লাহ। আসলে আল্লাহ জানিয়েন ওয়ান তুমুল ফুকারা, আল্লাহ বলতেছে বান্দারা আমি হলাম ধনী, তোমরা হলো ফকির। আল্লাহর কুরবানির রক্ত বসতে চায় না, কুরবানি আমার জন্য করতে হবে এমন আল্লাহর কোনো বাধ্যবাধকতা নেই, আল্লাহ এগুলো চায় না। আল্লাহ চায় যে আমি যে বিধান দেই এই বিধানের মধ্যে আল্লাহর কোনো উপকার নাই, আমার বান্দারা এই বিধান গ্রহণ করে আমার বিধানকে যখন পালন করবে এই পালনের মাধ্যমে বান্দাদের উপকার হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কাবিলের যে কুরবানি তো বলে তার নিয়তটা ছিল একদম খাঁটি নিয়ত, এই নিয়তটার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আর কাবিলের কুরবানির নিয়ত ছিল খারাপ। এক পর্যায়ে হাবিলের কুরবানি কবুল হওয়ার কারণে কাবিল রাগান্বিত হয়ে গেল। কাবিল হাবিলকে হত্যা করল। হত্যা করার মাধ্যমে যে দুনিয়ার সবচেয়ে প্রথম একজন মানুষ যে হত্যাকারী নামে পরিচিত হয়ে গেল। দুনিয়াতে যে হত্যাকাণ্ড হয় সর্বপ্রথম খুনি খাতায় নাম লেখায় নেই আমাদের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালামের পুত্র কাবিল, এবং প্রথম নিহত মানুষ হলো কি হাবিল। হাবিল তাকে ভালো যায় না যে আমি আল্লাহকে ভয় করি, অতএব তুমি আমাকে যদি হত্যা করো আমি তোমাকে প্রতিবাদ করবো না, তোমাকে হত্যা করতে চাইবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শুনে রাখবেন, জেনে রাখবেন, দুজন মুসলমান যদি তরবারি নিয়ে আক্রমণ করে মারামারি করে হত্যা করার জন্য উঠে পড়ে লাগে, তাহলে তোমরা জেনে রাখো দুজন মুসলমানই যে হত্যা করলো সে জাহান্নামে যাবে, আর যে হত্যা করলো সে জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে হত্যা করা হলো, যে হত্যা করলো সে জাহান্নামে যাবে, কিন্তু যে হত্যা নিয়ত হলো সে কিভাবে জাহান্নামে যাবে? তখন নবীজি বলেন, হে সাহাবী, যে নিয়ত হলো সে কিন্তু মনের মধ্যে তাকে হত্যা করার তামান্না পোষণ করতো, আর যে হত্যা করেছে হত্যা করার জন্য তাকে আক্রমণ করেছে, এই দুই বান্দায় জাহান্নামে। নাউজুবিল্লাহ। আজকে আমরা মুসলমানরা কি করতেছি? হত্যা খুন রাহাজানি করতেছি। কিন্তু এখান থেকে একটা শিক্ষা হলো, হাবিলকে যখন কাবিল করলো না আমি অবশ্যই তোমাকে হত্যা করবো, তখন হাবিল বললো আমি তোমাকে হত্যার জন্য হাত বাড়াইবো না, আমি তোমাকে আক্রমণ করবো না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার কারণে হাবিল বড় ভাই কাবিলের আক্রমণ নিহত হয়ে গেল, সে জান্নাতে চলে গেল, আর কাবিল জাহান্নামের খাতায় নাম লিখল। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমাদের কেউ আক্রমণ করে আমরা কিন্তু আক্রমণ করতে চাই, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এই কুরবানির শিক্ষা আয়াতের মাধ্যমে আল্লাহ যে শিক্ষা দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য বিশুদ্ধ নিয়তে কুরবানি করতে হবে। যদি সন্তুষ্ট আল্লাহর জন্য না হয় সে কুরবানি দিয়েছি গোশত খাইতে হবে। আল্লাহ তাআলা বলেছে, গোশত বান্দা তুমি খাবে, আমার গোশতের কোনো দরকার নেই, রক্তের কোনো দরকার নেই। আজকে এখনো যদি আমার আপনার নিয়তের মধ্যে কোনো দুর্বলতা থাকে, এই নিয়তকে পরিবর্তন করে আমরা আল্লাহর জন্য নিয়তকে কাজ করবো কিনা। দুই নম্বরে ঈর্ষা অহংকার মানুষকে ভয়ানক পাপে নির্দেশিত করে। ঈর্ষা অহংকার, অহংকার আর ঈর্ষান্বিত হিংসা বিদ্বেষ হলে মানুষ এর যে কোনো পাপ করতে পারে। যেমন হাবিলের কুরবানি কবুল হলো, কাবিল করলো তোমাকে হত্যা করলো, তোমার কুরবানি কেন কবুল হলো আমারটা কেন হলো না? আসলে এটাকে হাবিলের নিয়ত ছিল যে অমুকের সন্তান ভালো নামাজ পড়ে আমার সন্তান পড়ে না, অমুকের সন্তান হিংসা করো। এটা কি ঠিক? আপনি চেষ্টা করেন আমার সন্তান যাতে নামাজ হয়, আল্লাহর কাছে দোয়া করেন, আর এই বান্দার জন্য দোয়া করেন, কিন্তু না দেখা যাচ্ছে তার সাথে পিছনে বিরোধাচারণ করতেছে, হিংসা করতেছে, এটা করা যাবে না। তাহলে হিংসা বিদ্বেষ মানুষকে কি ভয়ানক পাপের দিকে নিয়ে যায়। 3 নম্বর শিক্ষা হলো ভ্রাতৃত্ব ন্যায়ের পরায়ণতা ও আল্লাহ ভীতি। মানুষকে সঠিক পথে রাখতে পারে আল্লাহকে যদি ভয় করা হয়, আর যদি মানুষের প্রতি ভালোবাসা থাকে। কাবিল বললে তোমাকে হত্যা করবো, হাবিল বলবে না না তুমি হত্যা করতে পারো, কিন্তু তুমি আমার ভাই, আমি তোমাকে হত্যা করবো না। এই যে তোমার ভালোবাসা যদি থাকে তাহলে মানুষ কাউকে কখনো হত্যা করতে পারে না। 4 নম্বর শিক্ষা হলো আল্লাহ কেবল কুরবানি কবুল করেন তাকওয়াবানদের কাছে। কারণ আমরা যখন কুরবানি করি যদি আমার অন্তরে তাকওয়া না থাকে তাহলে আমার লক্ষ টাকা কোটি টাকা দিয়ে আমি কুরবানি করলে সেই কুরবানি কবুল হবে না। আর যদি তার বান্দার অন্তরে তাকওয়া থাকে, অল্প টাকাতে কুরবানি করেছে তাহলে সেই কুরবানি কবুল হবে। 5 নম্বর শিক্ষা হলো নিয়ত ইখলাস ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য না। সঠিক নিয়ত করতে হবে এবং ইখলাসের সাথে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ।
আর 2 থেকে 3 মিনিটের আলোচনা শেষ করব। আমার কাছে একটা প্রশ্ন এসেছে, এই প্রশ্নের উত্তর দিয়ে ইনশাআল্লাহ আলোচনা শেষের দিকে চলে যাব। প্রশ্ন হলো, ভেড়া বকরি কুরবানি দিয়ে গরুর গোশত ভাগ নেওয়া যাবে কি? প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, খাসি বকরি কুরবানি দেওয়া যাবে কিনা? আমি অবশ্য উত্তর এক কথাই দিতে পারি, কিন্তু আমি এক কথাই দেবো, একটু ব্যাখ্যা করে বলবো। সম্মানিত উপস্থিতি, আমি গত সপ্তাহে আলোচনা করেছি ভেড়া বকরি দুম্বা এগুলো কুরবানি দেবে একজনের পক্ষ থেকে, কয়জনের পক্ষ থেকে? একজনের পক্ষ থেকে। আর গরু দিতে হবে 7 জনের পক্ষ থেকে, উট 7 জন বা 10 জন দেওয়া যায়। তাহলে গরু 7 ভাগে দিলেন, ভেড়া বকরি দিলেন। এখন এখানে 2টা বিষয় আছে। আমাদের কুরবানি করে গোশত বন্টন করি, একটা শরীয়তের বিধান আছে, একটা সামাজিক বিধান আছে। বুঝতে পারতেছেন আমার কথা? আমরা শরীয়তেরটা মানবো না সামাজিকতা মানবো? করে বলেন কোনটা মানবো? আপনাদের এখানে কি জানি না আমি, তবে আমি দুটাই বলবো, সাংঘর্ষিক না হোক। কারণ এই গোশত বন্টনের মাসআলা বলে যদি আমরা মারামারি করেন, তাহলে আল্লাহ তাআলা বলেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কিতাল। হত্যা হইতো কি ঝগড়াঝাটি হলো জঘন্য অপরাধ, নাউযুবিল্লাহ। অতএব একটা সামান্য মাসআলা মুস্তার সুন্দর মাসআলা বলে আপনি হত্যা থেকে জঘন্য পাপের মধ্যে দিলেন, কুরবানি তো হবেই না, বরং আপনি কঠিন পাপী হয়ে যাবেন, নাউযুবিল্লাহ। এখন বড় হলো আমরা গোশত যখন মানে কুরবানির গরু ছাগল জবাই করি, ওরার পরে 3টা ভাগ করি। এটা শরীয়তের কোনো বিধান নয়, এটা আমাদের সামাজিক বিধান। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে কুরবানির রক্ত গোশত কিছু আসে না, গোশত তোমরাই খাও। নবীজি বলেছেন কোনো পরিবারের যদি সদস্য সংখ্যা বেশি হয়, তার 3 ভাগ করার দরকার নেই, সে পুরোটা নিজেই খাইতে পারবে। কত সত্য বলেছে কিনা? রাসূল বলেছেন। আবার যদি ইচ্ছা করে আমি খাবো না, পুরোটাই দান করবো, সেটাই করতে পারবে। আবার যদি বলে আমি নিজের কিছু খাবো, অসহায় গরিবদের দেবো, প্রতিবেশী আত্মীয়-স্বজন দেবো, আলহামদুলিল্লাহ। আমরা যে 3 ভাগ করে দেবো সামাজিক বিধান। এখন একটা প্রশ্ন করবো আপনাদের আমি, যখন 3 ভাগ করি আমরা, তখন কি নিয়াত করি আমরা? নিয়াতটা ভাগ মানে নিয়াতের উপর নির্ভরশীল। যদি আপনি নিয়াত করেন 3 ভাগের 1 ভাগ দিলাম, গরু বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, এই গোশত একত্রিত হবে, সমাজের যত মানুষ আছে আমরা সবাই তাকে নেবো, এই নিয়োগ করে দেন, তাহলে নেওয়া যায় হবে, তাহলে নেবেন। আর যদি মনে করেন যে আমি এই 3 ভাগের 1 ভাগ দিলাম গরিব মিসকিনদের জন্য, অতএব এই নিয়োগ করে যদি দেয়, তাহলে সেখান থেকে 1 লোক বা 1 টাকা গোশত নিতে পারবেন না। কারণ যেটা আপনি দান করেই দিলেন, দান করার পর আপনি সেদিনই দিতে পারবেন, নেওয়ার কোনো অপশন নাই। অতএব যদি গরিব মিসকিনদের জন্য দেন, তাহলে সেখানটা আপনি নিতে পারবেন না। যে আমি 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম, এটা গরিব মিসকিন যারা কুরবানি দেয়নি তারা নেবে, এই নিয়োগ যদি করেন, তাহলে ওখানটা আপনার নেওয়ার কোনো অপশন নাই। আর যদি মনে করেন 3 ভাগের 1 ভাগ দিলাম, সবাই দিয়েছি, অথবা এখান থেকে যে গোশত হবে আমরা সবাই কেটে নেবো, তাহলে নেওয়া জায়েজ আছে। এখন আসুন 2 নম্বর বিষয় হলো, আমার এক বস্তার সাথে পরামর্শ করলাম বিষয়টা নিয়ে। উনি বলতেছে আমার ওখানে আছে, আসলে এগুলো সামাজিক নীতি, শরীয়তের কোনো নীতি না। শরীয়তের নীতি যে কুরবান দিয়েছেন, খান, দান করেন, এগুলো 3 ভাগের কোনো বিধান নেই। বলতেছে আমার ওখানে এটা করা হয়েছে যে গরুর গোশত 7 ভাগ করে 1 ভাগ দিয়ে দিলাম, ওখান থেকে আমরা নেব না, ওই 1 ভাগ থেকে যারা কুরবানি দেয়নি তাদেরকে দেওয়া হবে। এটা বিধান, এর কোরআন হাদিসের বিধান, যাতে ঝগড়া না হয়, ফাসাদটা হয়। কারণ পূর্ব থেকে এই বিধান হয়ে আসতেছে, অতএব এটা দ্রুত তুলে দেওয়া সম্ভব নয়। এখন আপনি যদি একনিষ্ঠ হন যে আগে আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলার জন্যই কুরবানি দিতেছি, আর আমি একটা অংশ আমি সদকা করে দান করে দিলাম, অতএব এখান থেকে নেওয়ার কোনো অপশন নাই। কারণ আপনাদের যে বিধান আছে সেভাবে আপনারা করেন সামাজিকভাবে, যাতে ঝগড়া না হয় যে আমরা কুরবানির গোশত দিয়েছি, অতএব আমি পুরোটা দান করলাম, নেবো না। আর যদি বলেন আমরা দিয়েছি সবাই কাটে নেবো, আবার এমন আছে কেউ ছাগল দিয়েছে তাকে গরুর গোশত দিলাম, আবার কেউ গরু দিয়েছে তাকে ছাগল দিলাম, এটা সম্পত্তিতে এই নিয়োগ করতে হবে। নিয়োগ যদি অন্যরা করে তাহলে হবে না। আবার আসলে এখানে আরেকটা বিষয় হলো মান্যতের একটা বিষয়। কেউ যদি মান্যত করে আমার গরু অসুস্থ হয়ে গেছে, সেটা আল্লাহ গরুকে সুস্থ প্রদান করে কুরবানি দেবো মান্যতে, তাহলে সেই গোশতটা আলাদা করতে হবে। ওই মান্যত কি নিয়োগ করেছে যে পুরোটা আমি সাক্ষ্য করে দেবো, এই নিয়ে ফেলে, তাহলে মান্যতের কুরবানির গোশত উনি নিজের খেতে পারবেন না, পুরোটা দান করতে হবে। আবার সাধারণ মানুষও খেতে পারবে না, এটা গরিব মিসকিনদের সাক্ষ্য করতে হবে।
যদি এই কারণে নিয়ত থাকে তাহলে নিয়তটা সবাইকে বলতে হবে যে আমার মান্যতের কুরবানি, আমি এই জন্য মান্যত করছি, আমার সন্তান অসুস্থ ছিল, বলেছিলাম যে সন্তান সুস্থ হয় তাহলে একটা খাসি মান্যত করবো, ওটা কুরবানি মতো সবাই করছে, ওই গোস্ত দিলে সবাই দিলে তাহলে হবে না, কিন্তু এটা আলাদা করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা তেমন জটিল কিছু না, এটা নিয়ে শরীরটা হঠাৎ করা যাবে না। যেভাবে আছে নিয়োগ করবেন, যে গরু আছে তাকে ছাগল দেবো, ছাগল দিচ্ছে গরু দেবো, এই নিয়োগ করে একটা দেন যায়। আবার যদি নিয়োগ করেন যে আমি 3 ভাগের 1 ভাগ দিচ্ছি, আমি দেবো না, গরিব মিসকিনদের জন্য যারা কুরবানি তাদের, তাহলে এই নিয়োগ করে আপনি দিতে পারবেন না। আবার যদি নিয়োগ করেন 3